আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়া শিশু স্বর্গ ফাউন্ডেশনের মানববন্ধন। পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম। সারা দেশে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 22শে মে সকাল 11টায় তেঁতুলিয়ায় ঐতিহ্যবাহী তেঁতুলতলায় এই মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন শিশু স্বর্গ ফাউন্ডেশন। প্রতিবাদ সভায় দৈনিক নতুন সময় সাংবাদিক মোস্তাক আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তেঁতুলিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন, মহিলা উদ্যোক্তা ও সাংবাদিক জয়িতা মার্জিনা আক্তার মাহি, দৈনিক কালবেলার তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, শিশু স্বর্গ ফাউন্ডেশনের সহকারী শিক্ষিকা আকি আক্তার এবং সহকারী শিক্ষক সোহরাব হোসেন সোহাগ। বক্তারা বলেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড কোনো না কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি, আমি, পরিবার, সমাজ জীবনে কোনো না কোনো শিশুর পিতা। যদি আপনাদের আমার শিশুকে এভাবে ধর্ষণ করে আপনি কি করবেন? সমাজ ও রাষ্ট্র শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অতিবিলম্বে রামিসার হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। প্রতিবাদ সভায় অংশ নেন তেঁতুলিয়া শিশু স্বর্গের ফাউন্ডেশনের শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ উপস্থিত হয়ে খুনিদের ফাঁসির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।